জীবন এক অদ্ভুত রেলগাড়ির নাম, যেখানে প্রতিনিয়ত স্মৃতিরা ভিড় করে। পলিশের সেই রক্তঝরা দিনগুলি আজও অজস্র মানুষের স্মৃতিতে তাজা। দেখুন লাহোরতে মানুষের দ্বিতীয় পর্ব। ওই আরে ওই, এসব আমার জন্য হয়েছে রে। কে এটা? জানি না। আমি বলছি। ও তোরা? আগের বারে তোকে ছেড়ে দিয়েছিলাম, এইবারে কি ছাড়বো? আমি কি তোকে ছাড়বো? ওদেরকে ছেড়ে দাও ভাইজান। তুই চুপচাপ মেরে ঘরে যা। এইটা আফজালের বোন। রাত ছেড়ে দে ওকে। আমি এদেরকে দেখে নিচ্ছি, যা। আরে ভাইজান, ওদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওদেরকে। আজ তোদেরকে ছেড়ে দিলাম, পরে দেখে নেবো। যা যা, তোর বোনের বরখার নিচেই লুকা। তোকে কে বলেছে ওই ছেলের সঙ্গে কথা বলতে? তোকে কিছু জিজ্ঞাসা করছি। ও এক নম্বরে হারামির বাচ্চা। ও 2 মাস আগে জেল থেকে এসেছো। কি? ইসুফকে কে মেরেছে? ইসুফ ভাইয়া? তার মানে কি আমি ভুল করলাম? ওই শালা আকাশ আগের বারে বেঁচে গেছে, আর বাঁচবে না। দেখা পেয়েছিস? পেয়েছি, মার পেয়েছি। কার কাছে? আফজাল। ওই আমাদের ডাকিস নি জন্য, মার খাওয়ার জন্য। ও আফজালের ঘরে বিরিয়ানি খাওয়াচ্ছে, দেখা পাচ্ছিস তুই? আর কাউকে পাইনি। মেয়েটার নাম জানতে পেরেছিস? না, আজও জানতে পারিনি। জানি না ওর সাথে কি হবে বলে। সুমাইয়া, এদিকে একটু এসো। কি ভাবি? ছেলে তোমার দাঁড়াতে এসো। ভাইজান চা। এক নম্বরের হারামিও। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। ওকে যেখানে দেখবো সেখানে শেষ করে দেবো একদম। হ্যাঁ হ্যাঁ সুমাইয়া, কালকের থেকে তোর কলেজ ফলেজ সব বন্ধ। ভাইজান, আমার লেখাপড়া আছে। আমার লেখাপড়ার কি হবে তাহলে? কিচ্ছু না, তুই কখন কোথায় যাস সবকিছু জানে। কোন কলেজে যাস, কোন বাসে যাস, সবকিছু জানে। লাহোরের সব থেকে বড় কলেজে ভর্তি করে দেবো, কাছেও আছে, খরচাও কম। আচ্ছা, ওই শালারা যদি দেখে নেয়? ভাইজান, চিন্তা করার কি আছে? সুমাইয়া বরকা পড়ে যাবে, কেউ বুঝতেও পারবে না, কেউ চিনতেও পারবে না। হুম। পাগলা চন্ডী, কি সুন্দর একটা কলেজে পড়ছিলাম, আবার লাহোরে যেতে হবে। বলছিলাম কার কার অ্যাডমিশন নিতে বাকি আছে বলো, এক এক করে নাম বলো। আমি অ্যাডমিশন নিতে চাই। আরে আরে সব বরকালি ওই মেয়েটা না রে। হ্যাঁ, তোমরা কি সাবজেক্ট নিতে চাও? এলএলবি। আরে এলএলবির একটাই সিট খালি আছে। সিটটা আমাকে দিয়ে দাও। আরে আপনি তো খুব অভদ্র দেখতে পাচ্ছি। আরে ম্যাডাম, আমি তো খুব ভদ্র দেখা পাচ্ছি, আর সিটটা একে দিয়ে দাও। আরে তুমি আবার কি? আরে আমাকে চিনতে পারছো না? আরে ওসব ছাড়ো, সিটটা আমাকে দিন। আরে তুই বাবা, আমাকে সিটটা দে। আর সিটটা একে দিয়ে দাও।
আরে না আমাকে দিন আরে না না চিঠিটা এঁকে দিয়ে দিন। দুজনের মধ্যে কে অ্যাডমিশন নেবে সেটাই বলো, আমি অত কিছু শুনবো না। তোমরা বাইরে থেকে ডিসিশন নিয়ে এসো, কে অ্যাডমিশন নিতে চাও, তারপরে এসো। সবকিছু ঠিক ছিল, এটা না দিয়ে আমার ভাই যারা জীবনের মধ্যে থেকে কেউ দিতেলি তো আজ শেষ হবে। আরে আসছে মেয়েটা খুলেই আছে। আরে কি ডিসাইড করলি কে অ্যাডমিশন? কি ডিসাইড বলতে গেলে সিট তো আমার লাগবে, আর আমি বরকালাম এর সাথে কথাই বলি না। কেন? বলি না হ্যালো বলি না, আমি বলতেও চাই না। আমি বলছি ও না একটা বরকালা মেয়ের সাথে প্রেম করতে, তুমি দেখা করতে গিয়েছে ওর দাদাকে ধরে মেরেছে। তুই বলে দিয়েছিস তো সব, আমার ইজ্জত বলতে তুই কিছু রাখবি না। যা পারে ওকে, সিটটা আমারই লাগবে, তোমরা যা খুশি করো। তুমি যে মেয়েটাকে খুঁজছো আমি মনে হয় ওই মেয়েটাকে চিনি। আরে সত্যি তো আপনি ওকে চেনেন? আরে তুই ফের শুরু হয়ে গেছিস? আপনি চেনেন ওকে? হ্যাঁ চিনি। আরে ওই মেয়েটার নামটা কি বলুন না, বলুন না নামটা। নাম বললে আমার কি লাভ? তো আপনার কি চাই বলুন। এই সিটটা আমাকে দিয়ে দিন। আরে ভাই না না মিথ্যে কথা, চ চ চ। তো চল। হ্যাঁ হ্যাঁ চলুন। হ্যাঁ আপনাকে বলছি না, আপনি থাকুন, আমার সিটটাই লাগবে। আরে আমি জানি ওই দিন বাস স্টপে কি হয়েছিল, ওর ভাইয়ের নামও জানি ওর নামও জানি। এই কি করে জানলো? আর কি কি জানো ওর বিষয়? আগে অ্যাডমিশন নিয়ে নি, হ্যাঁ কাল একটা সময় এখানেই দেখা করবে। হ্যাঁ। আরে কি হ্যাঁ হ্যাঁ? এই মেয়েটাকে আমার জন্য ভগবান পাঠিয়েছে। আরে না না, ওটা আল্লাহ পাক পাঠিয়েছে। কিছু মাত্র ব্যাপার হয়ে গিয়ে আমার তো লাভ তো আছে। আরে এই মেয়েটার মধ্যে কোনো গড়বড়ি আছে। দাঁড়া আমি একটা কি? স্যার আমাদের কথা হয়ে গেছে, সিটটা আমাকেই দিয়ে দিন। তাহলে তোমাদের মধ্যে সব ফাইনাল হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ আমাদের মধ্যে সব ফাইনাল হয়ে গেছে। স্যার এই মেয়েটা এসেছে, এই মেয়েটা কোথায়? আরে মেয়েটা এক্ষুনি চলে গেল। স্যার ওই মেয়েটা তো এলএলবি করছে না? হ্যাঁ হ্যাঁ অ্যাডমিশন হয়ে গেছে। তো ওর আশেপাশে কোনো সিট ফাঁকা নেই? না সামনে না পিছনে না। কোনো জায়গায় ফাঁকা নেই স্যার? একটা জায়গায় আছে, সাবজেক্টটা। থাক থাক আর বলতে হবে না, ওই সিটটা আমাকেই দিয়ে দাও। আরে কি কষ্ট সেটা তো জিজ্ঞাসা করে নেই। হ্যাঁ স্যার ওটা কি সাবজেক্ট? ছাগলের ডাক্তার। দেখি তো ফেসে গিয়েছিস। স্যার ওটা ক্যান্সেল করে দেওয়া যাবে না? না না ক্যান্সেল করা যাবে না, সিট বুকিং হয়ে গেছে, অ্যাডমিশনও কনফার্ম হয়ে গেছে। আমি আসছি। ফেসে গিয়েছিস তো বড় জানে। আরে না হয়ে গেছে অ্যাডমিশন। অ্যাডমিশন আমার হয়ে গেছে। থাক থাক, এখানে লোকজন আছে, আশেপাশে লোক আছে, বড় খুলুন তো। সত্যি কি তোমার এটা মনে হয় ইউসুফ ভাইয়াকে আকাশ মেরেছে? আমার পুরো বিশ্বাস আকাশ মেরেছিল। আপনি কি দেখেছেন? না দেখিনি, কিন্তু ওই তো জেলে গিয়েছে। সে ভূতের মানে জানো? এর মানে কি বুঝতে পারলাম না তো। এর মানে হলো পরের দোষ নিজের ঘাড়ে। কত শত বুঝি না, ও তোমাকে কোনোদিন ডিস্টার্ব করবে না, তুমি আমার কাছে সেফটি আছে। চলো